আমরা ফলাফাইন দিও বেহতার বউয়ের কথা হন্ড স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাবি মার লইয়া যখন কথা কয় এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে তুমি একটা জামাই ওলা হইছ তুমি তোমার জামাই জামাই করো তুমি জামাই চিনিন্য হইছ তোমার তো এই খবরে নাই জামাইরা আসমানতে নাজিল হইছে না জামাইরা সিলেরাতে উড়ানো পড়ছে না জামাইরা আটকা গুমতি নদীতে বুচ্চুর হইয়া বাড়ুইছে না এবি দিয়ে ফেরো ধরছে জন্ম দিছে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে এবিডির ফুত হইছে এরপরে তোমার জামাই হইছে ঠিক কিনা আর আমরা ফলাফাইন দিও বেহতার বউয়ের কথা হন্ড স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাবি মার লইয়া যখন কথা কয় এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে ঠিক কিনা কও এবিডি বউ লইছে জামাই লইছে জামাইটা আসমানতে নাজিল হইছে মায়ের জন্ম দিছে দেখে এবিডিয়ে জামাই ফেছে ঠিক কিনা কও মার ফুট দেখে এবিডির জামাই এবিডি জামাই লইছে যে তারা জামাই জামাই করো সাদা কাগজে লেখা রাখো আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না তোমার হরিরে তোমার লগে রাখো না আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাখো তোমার বুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো ঠিক কি রাখো তুমি তোমার উষ্টা টান্না আনতে আসো তুমি তোমার নিজের লেগা নিজের হরির লেগা করতে পারো না তুমি আম্মা হরি হইতা না একদিন রঙের ঘরে দৌড়াইতে আসো তামাশা শুরু করছো তুমি পেটটা ফাইবা পরে না আর এবিডি ফেরো ধরছে দেখে না তে ফুত হইছে পরে না আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে তুমি যে জামাই জামাই করো যে বিডির ফুট জন্ম দিল হে বিডি দিয়ে তো ফুট করে না তুমি তো ফাইলে নাওয়ালা তুমি ফাইলে নাওয়ালা হাজি সাহেবের টেহার বস্তাটা ঘর লইয়া যাইতে পারলে নাওয়ালা ফার্মের মুরগাটা লইয়া যাইতে পারলে না বালা আপেল যদি ব্যাগো করে লইয়া যাইতে পারে বালা আর না হইলে খালি হাতে এই বুড়া বয়স ঘর গেলেও তো চেহারার ফাইল চাওন যায় না ঠিক নেই ঠিক কইছে ঠিক কইছে এবার আজ ভাই যাইতো না রে আজ খবর আছে ভাই বাইক গেলে যদি হেবিডি কয় এতটা জোরে ঠিক কই লাগে রে এবার আর উপায় আছে কোনো এই বুড়া বয়সে যাইব গো এবার ভাই ও ভাই এইটাই তো ঠিক দিতা পারলে না বউয়ের কাছে বালা আজ যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ মার কাছে বালা ঠিক কিনা কও ভাই হিসাব মিলায় না মায় ফুতের হিসাব মিলায় না তুমি তো মা চিনছ না তো মা চিনলে তুমি ফাগল হয়ে গেল কই ফাগল আজকে বইলা যাই বিংলা বাড়ির মানুষ গভীর মনোযোগ এদিক সেদিক তাকাইবা না কথাটা লেখা লাও কলজার ভিতরে অন্তরের ভিতরে লেখা লাও আঙ্গুলের কলম দিয়া লেখা লাও তুমি মনে রাখবা আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু রায় হইছে ফায়সালা হইছে সিদ্ধান্ত হইছে ইবাদত চলবে শুধু আল্লাহর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা বউয়ের কথা কইছা না জিয়ার কথা কইছে না ফুতের কথা কইছে না ওই তোমার দুস্তের কথা কইছে না বেআইনের কথা কইছে না কইছে তোমার আব্বার কথা আম্মার কথা আমরা তারা বেআইন হইলে পাগল হইয়া যাই গায়ে বেআইন রে কিতা খাওয়াইব ফোন গেছে কোম্পানিগঞ্জ বেআইনে দিয়ে আইয়া পড়ছে এবার কয় সর্বনাশ আর এক দোহানো গিয়া 2000 টাকা হাওলাত করছে টেহা দে কিতে ইমার্জেন্সি কে রে কয় বেআইনে আইয়া পড়ছে তোমার হুশ নাই তোমার আম্মাই যে মুরগা খাইতো মনো ধরছিল 15 দিন ধরে কইতে আছে তোমার তো সারা শব্দ নাই ঠিক কিনা আল্লাহ কয় ফানা হইল তোর মায় তুই দি বেআইন লইয়া পাগল হইছ রে
এই বেআইন লইয়া পাগল হইও না, দুস্থ লইয়া পাগল হইও না, আম্মারে লইয়া পাগল হইও। আমরা বেড়াইতের কোনো দাম আসেনি বেড়া। সাহাবারা নবীজির কাছে আইয়া কইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে? গভীর মনোযোগ, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবাইয়া কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথা জিগাইতাম। কয় জিগাও না। কয় সবচেয়ে বেশি হক পাও না তো আল্লাহ। কয় হ আল্লাহ। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। খুব খেয়াল। আল্লাহর পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার আব্বায়। তাইলে আব্বার নাম কইছে কয় নাম্বারে? আমার কথা কয় না, কয় নাম্বারে? এই যে বেড়া চায়েস্টল বইয়া গরম কইরা লাও, হেবিড়ির যে কনি দিয়া লইয়া পড়ো, তোমার রুল নাম্বার 4 পিড়িয়াইতের 1 2 3 3টা রুল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? আম্মার রুল নাম্বার 1ও আম্মার, 2ও আম্মার, 3ও আম্মার, 4 কা বেড়াইছে আমরা। এই যে হড় হড় করো দাদাগিরি যে দেখাও, 60 রুল নম্বর 60। রুল নম্বর কত? 60 রুল নম্বর বেড়া এত টান করে। দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, কয়টা? আহা কথা কয় না, কয়টা? দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয়, 1 নাম্বারটা আম্মার, 2 নাম্বারটা আম্মার, 3 নাম্বারটা আম্মার, 4 নাম্বারটা আব্বার। ও পুরুষ, তোমার পায়ের নিচে জুতা, আর আমার আম্মার পায়ের নিচে তোমার জন্য জান্নাত। ঠিক কিনা? কোন রঙের গলা দৌড়াইতে আসো, তামাশা করতে আসো, বেরিয়াইত ফাইয়া কথায় কথায় খিচ চালাইতে আসো, আসেনি রে এই খাচ্ছ। আম্মার অনেক দাম রে। তুমি যখন বউটার উপরে হাত তুলতা চাও, তুমি লগে লগে মনে রাখবা, আমারে না বউ, এটা তো আসল পরিচয় না। এই মহিলারা আমার বাচ্চার মা। ঠিক কিনা কও? আমার বাচ্চার মা, আমার বাচ্চার মা। সুতরাং তোমার না বউ, কিন্তু আমার বাচ্চার, তোমার বাচ্চার তো মা। তুমি কার উপরে হাত তুলো? কার উপরে হাত তুলো? সুতরাং অনুরোধ, যেই দিন আব্বা থাকতো না আমার মতো, সেই দিন বুঝবা বাপ কি জিনিস। আচ্ছা হো, আমার যদি মনটায় কয় আব্বারে দামি 4,500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দেন, লুঙ্গিটা কিনতাম পারাম, সামর্থ্য আছে আমার, কিন্তু আব্বাই কো নাই। আমার যদি মনটায় কয় আম্মারে, আম্মা আমার আছেন, কিন্তু আব্বা তো আমার নাই, আমার মনটায় কইলেও তো আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারতাম না রে ভাই। ও ভিংলা বাড়ির মানুষ, সময় থাকতে সময় কাজে লাগাও। আজ যা মাহফিলতে গিয়া আম্মার ফাউড়িতে আঞ্জা দিয়া ধরবি, ডাক দিয়া কইবি, আম্মা গো, নাগাইশের ফিসা বুজুরে, আমরার যে মহব্বতের হুজুর এবার আজ যা কান্দা কান্দা কইয়া গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বিলে জান্নাত যাইতাম পারতাম না গো, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, কত কষ্ট আমি তোমারে দিছি গো আম্মা, আমি তোমারে কত ধমক দিছি বউয়ের পক্ষ লইয়া, আমি আম্মা তোমারে কত বড় ধমক দিছি বউয়ের সামনে গো আম্মা। ও বাংলার মুসলমান শুনে যাও, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, বউ মরলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর কোনোদিন মা পাইবি না। খুব বেশি মনে পড়ে মাহফিলও যখন যাই, অনেক ফলাফাই নাই আমার হাতও ধরে, অনেকে হাদিয়া দেয়, দিয়া কান্দে, কই হুজুর আজ আপনি আব্বার কথা কইছেন, আমার তো আব্বা নাই। ফলাফাইলি কান্দে, আমার মনটাই কয় আরে আমারও তো আব্বা নাই, তোরা কান্দস, আমি গুনাহগারের কাছে দোয়া চাস, আমি দোয়া চাইতাম কার কাছে রে? আমি মাঝরাত্রে অনেক সময় মাহফিল শেষ কইরা মোবাইল টিপ্পা টিপ্পা অন্ধকার রাত আমি আব্বার কবরটার কাছে যাই, ইয়া সেইরা আব্বার মাথার কাছে বই, বইয়া বইয়া গুনগুন করে আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা আপনি কেমন আছেন আব্বা? আপনি আমারে চিনছেননি? আমার নাম মুশতাক ফয়েজি, আপনি আমারে 11 বছরের রাইখা ইন্তেকাল করছেন,
আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হইছে। বাংলাদেশের বাংলায় যারা কথা কয়, দেশের বাইরে যারা বাংলায় কথা কয়, আমারে না দেখলেও তারা আমার নামটা শুনছে। আব্বা, আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনার যে ঘুম পাড়াইল, আপনার কবরে জান্নাতে কোনো বিছনা পাইছেন নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বায় কোনো কথা কয় না। আমি আব্বারে জিগাই, আব্বা আমি মাহফিলও গেলে আমারে জিগায় কি খাইবেন? আমি যেটা পছন্দ করি আমার লাগে রে তারা কষ্ট করে রান্না করে। আব্বা আপনি কবরে কি খান? কি খাওয়ায় আল্লাহ আপনি রে? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই বিংলাবাড়ি ঈদগাহ ময়দানে আমার কাঞ্জানি মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না, সবাই মিললে আমরা দোয়া করা। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আব্বার কথা শুনলেও তুই উডস, তুই কি আর মানুষ রইছত নিরে বেড়া? আব্বার লাগিয়া দোয়া করবি শুননা, আম্মার লাগিয়া দোয়া করবি শুননা। যারা দাঁড়াই রয়েছে তারারও বোনের কথা, এরপরও আমরা উঠতাম মনটায় কয়। এবার বুঝো আমরা কোন জায়গায় আছি, আমার তো আর ফতুয়া নিও না। এবার চিন্তা করে দেহ আমি কই আছি, তোমারে তুমি জিগাও, আমারে আমি জিগাই। আম্মা কেমনে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, 10 মাস 10 দিন ফেরো রাখছে। মাই ঘুমাইয়াছিল রে, মাইদ্রে 2টা জানালার শিখ ধইরা কান্দে। তোর বাপে গিয়া জিগায় কান্দ খেরে, কান্দি আমি তো ঘুমাইয়া আসলাম, তেদে আডু দিয়া গুতা মারছে, কই যারা ছিঁড়া গেছে গা, আমি আর ঘুমাইতাম পারি না। তো নবী তো আব্বা পাইছে না, নবী তো আব্বা 6 বছর বয়সে হারাইছে। তো নবী আব্বা আম্মার লগে কি করছে আমরা তো জানি না, তা আমরা কিতা করতাম কেমনে বুঝাম? এবার আসো ঘটনা। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার চুলায় আগুন জ্বলে না। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলা আম্মার কাছে আর কানতেও পারে না, গলা শুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই রে, শুধু বাচ্চারা টান দিয়া মায়ের বুকে দুধ পায় না। নবীজি দেখা কল যায় মানে না। নবীজি ডাক দেওয়া কইছে, এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা আছে নিয়ে আসো। কেউ ওট আনছে, কেউ দুম্বা আনছে, কেউ ছাগল আনছে, সব আন্না নবী জব করছে। পুরা মদিনায় ঘোষণা দিছে, যারা অভাবে আসো, চুলায় আগুন জ্বলে না, সবাই লাইন ধরে বসো, সবাইরে গুস্ত দেওয়া হবে, রান্না কইরা খাইবা। লম্বা লাইন, বিংলা বাড়িতে লাইন গেছে গা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া, লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রইছে। যে আসে নবী যে হাসি দিয়ে এক ভাগ গুস্ত দেয়। হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে, লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি ছড়ি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় কেড়াই রে, এত বুড়া মানুষ? আস্তে করে উঠা গেছে, বুড়া বেডির আর কাছে গেছে, গিয়া সেরা চাইয়া আঞ্জা দিয়া ধইরা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে, আম্মা আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্ম দেওয়া মা পায় নাই, 2.5 বছর বুকের দুধ খাইছে রে। যেই কয়দিন দুধ খাইছে নবী মারে বলছে না দুধ মা, দেখছে গুছাইয়া দাঁড়াই রইছে। নবী গিয়া সেইরা জড়াইয়া দইরা কপালে চুমা দিয়া কানতে আছে, আম্মা
আম্মা ও আম্মা, আপনি আইয়া লাইনও দাঁড়াইছেন আম্মা। ধৈরা ধৈরা নবীজির ওই মজলিসের মাঝগানো নিছে, নিজের গাঁয়ের চাদ্দরটা মহিলার লাগিয়া বিছাই দিছে, মহিলারাও চাদ্দরও বইয়া লাইছে। এখন একজন আরেকজনের দিকে চায়, বেডিটা কেডারে? দুজাহানের বাদশা নবীর চাদ্দরও বনের সাহস করছে কেডা? নবীর হুফুরারে তো আমরা চিনি, নবীর খালারে তো চিনি, নবীর আম্মা তো নাই। বেডিটা কেডা? কোন বেডি, কোন মহিলা নবীর গায়ের চাদর বোয়ার ক্ষমতা রাখে? একজন আর একজনের দিকে চায়। নবী আবার বুঝা লাইছে, তারা জানতো চায়। এবারে নবী কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালি মাতুসাদিয়া। নবীজি গো আম্মা, আম্মা ব্যাগটা আনছেননি গো আম্মা, ফটলা টটলা আনছেননি? মহিলা খুঁড়ের একটা ফটলা বার করে দিছে। নবীজি সবাইরে দিছে এক ভাগ, দুধ মারে 2 ভাগ গুস্ত দিছে। দিয়া সেটা সবাইরে কয়, ভাইয়েরা তোমরা একটু বসো, আমি আমার আম্মারে ঘর পর্যন্ত একটু আগাই দিয়ে আসি। দুধমা, দুধমা। আর আমরা মার গড়ো ফাস্টফুড, 2 দিন পরে পরে খালি মিটিংও বয়, মারে কার গড়ো খাওয়াইব? আসেনি? আসেনি রে? তুমি কি মানুষ হইছো তুমি? তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিংও বও। তোমার মা সেই রুমও বইয়া বইয়া মিটিং শুনতে আসে, এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে, আমি কি তারে খাই? একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না, একটা রুটি দিলে অর্ধেকটা নায়নাত কুড়ে দিয়ালাই। আদর করে একটা কমলা দেশ, আমি একটা কুয়া খাইয়া বাহিরি নায়নাত কুড়ে দিয়ালাই। আমি দুধ খাইতাম পারি না, ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব। আমি কি তারে খাই? 5টা ফুট জন্ম দিলাম, আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না। তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টান্না টান্না খাইলি, কোনদিন আমি হিসাব মিলাই নাই রে। আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুতের 2.5 বছর করে দুধ খাওয়াইছি। তোরা আমার লইয়া মিটিং বস, কার গরো খাওয়াইবি? আমি তোরা নাতা রইয়া গেছি গা, আমি তোরা খাউন্য হইছি। তোরা মিটিং বস, মিটিং এর ভিতরে ফুটাইতে যেমন তেমন, ফুতের বউরা আরো অজ্ঞান না। 1 ফুতের বউ কইয়া বইছে, আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা, আমি যে গড় রান্দা খাই এটাই বেশি। আমি কই বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লাগিয়া শাশুড়িরে খাওয়াইতে পারতা না? তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও, তোমার জামাইরে কেমনে খাওয়াও? তুমি তোমার শাশুড়িরে যদি একটা ঝি মনে করতা, নিজের একটা মাইয়া মনে করতা, তাই না এই কথা তোমার মুখে দিয়ে আসতো না, ঠিক কিনা? আজকে মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে বসা দাঁড়ানো একটা লোক আমরা লড়ব না, সবাই কনাবে। ভিংলাবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না, আম্মার লাগিয়া কিচ্ছু করতাম পারছি না। মন্ডায় কয় আব্বার কবরটা যদি জান্নাত হইতো, বাবার কবর যদি জান্নাত বানাইতে চাও, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এতিমখানা মাদ্রাসায় ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আব্বার কবরে যেন জান্নাতি খানা পায়, এই আশায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা। কত হলো? 10,000 নগদ, নগদ 10,000, বাকিতে 10,000 আমার আরাফাতি ভাই। হ্যাঁ নগদ 10, বাকি 10। আর আপনি মারতেন না, এত কথা কোন বেশি কথা কয়, 50 কইয়া দিতাম ভালো আছিল। শরীরটা ফাতলা ফাতলা লাগে তো, মাত্র 10 দেওয়ান লাগবো। বার করেন, করেন
জনাব আলহাজ আবুল খায়ের ভাই, আমার আরাফাতি ভাই, লোকটার মনটা নরম রে। আইস দিয়া কথা কয়, কয় হুজুরে কইয়া লাইছে, আমি আর কিতা কয়াম, আমি যদি 50 কইতাম রে, এই লোকটায় কানে মাছি লাড়ত না। ঠিক নেই, ঠিক কর না, ঠিক নেই, ঠিক ইনশাআল্লাহ, সবাই কনা আমিন। আমি যদি ভাই ভাই ক্ষতি করেন না মাদ্রাসার, ভাই ভাই মাদ্রাসার ক্ষতিটা কইরেন না আল্লাহর হস্তে। আপনি পারলে দিবেন, না পারলে নাই। মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে, আপনি বৈশা বৈশা আমিন আমিন করলেও তো উপকার হয়। আপনার দেখা দেখি যদি আরেকজন লোক চলে যায়, আপনি এটা কি করলেন? ক্ষতি করেন। আপনি দিতে হবে এমন কোনো জোর জবরদস্তি নেই। কোরআনের মাদ্রাসা, এই টেহাদি দিয়া সারাটা বছর চলেও আমরা দিতাম না, পারলে আমিন আমিন তো করতাম, আমরা উঠতাম কে রে? জনাব, হ্যাঁ আচ্ছা, জনাব আবুল খায়ের সাহেব, মাহফিলের ভিতরে তুমি সভাপতি বানাইছো, আমার ভাইয়ের জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও। আমার ভাই দিল 20,000। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মফিজুল ইসলাম কেনু খান, উনি নগদ দিয়া দিছে 15,000 টাকা। বলো মারহাবা। কেনু ভাই কো আমেরিকা থাকে, ওনারে কইয়ান হুজুরে 10,000 কিয়া 5,000 ফেরত দিয়া দিছে, হুজুরে দেই যাতে হ্যাঁ এর সমস্যা হয়, অসুবিধা না না। হ্যাঁ আচ্ছা, কেন ভাইয়া 15,000 দিছিল, আমি 5,000 ফেরত দিয়া লাইতাম লইছিলাম। তো সভাপতি কয়, আমি কইয়া 5,000 লয়, আমার রাগ হইয়ান না। আমি রাগ হইছি না, এই কেন ভাইয়ে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। এটা সভাপতি সাহেব জিম্মা নিছে, আমি এই জন্য ওনার নাম কইছি, না হলে আমি 5,000 হ্যাঁ ফেরত দিয়া লাইলাম বলে। অনেক মাহফিল আমি ফেরত দিয়া লাইছি, পরে তারা বাইকটাই না মিলাইয়া পরে 10,000 দিছে। কবুল কর, মঞ্জুর কর। তাইলে 2 জনে মিলে দিল 40,000। এবার 3 নাম্বার, একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। জনাব হারুনুর রশিদ স্যার, কি আর মাস্টার, উনি হইল আমরার কাছে স্যার। কি হারুনুর রশিদ? সবাই জোরে বলবা হারুনুর রশিদ, আরো জোরে বলবা হারুনুর রশিদ। এর দুরা সারফাই আপনি যদি 20 থাকেন, জিনিসটা সুন্দর হয় না। আহারে ভাই কি করবেন, একটু আগে গিয়া এত বুঝাইয়া কইতে আসি, লোকটি শুরু করছে কি আমার লগে? হ্যাঁ কি তারে ভাই, 10টা মিনিট বইলে আপনার ফাঁসি হইব। হেন করতেছে না কি তা লোকটি, মনে হয় যেন বেড়া হইলে জিতছি, বার হইছি, এবার জিতছে। বাজ্ঞা কইব ফার্সি নি রাখতো, আইয়ে পড়ছি না। কার বার কার বার রাখতে পারছে না, আমার ফার্সে রাখতো কত ভাবে কইছে, এটা আমরা ড্যাম কি আর না ভাই, একটু বল না 10টা মিনিট। মাদ্রাসাতে না 2টা টেহা উঠতেছে, লয়ে যাবো। আমিন কর। স্যারে কি চিন্তা করছেন? একটা কথা কই আলাইছি যে জনাব হারুনুর রশিদ স্যার, উনি দিয়া লাইছে 30,000 টাকা রে। তার মতো মারহাবা কইনারও 2-3টা থাকলে বালা ছিলে। মাশাআল্লাহ মারহাবায় বালা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ নইয়া রইছে 40,000 সারে দিয়া লাইছে। হারুনুর রশিদ, হারুনুর রশিদ কি এবারে মাস্টার করতে পারবো, যেহেতু এবারাতে বয়সে শুরু। এবারাতে না কইছেন তো ঠিক আছে, মুরব্বী যারা তারা এবারে মাস্টার কইতে পারবো, বন্ধু বান্ধব যারা তারাও মাস্টার কইতে পারবো। আর আমরা কইতে হইব হারুনুর রশিদ। কোনোদিন মাস্টার সব কইবা না, এটা বেয়াদবি, মানুষ করার কারিগর বেড়া। এবারে আল্লাহ যে সম্মান দিয়ে আনছে আবদুল্লাহপুরের হেলিকপ্টার, কপাল মালা এবার তো ভিতরি দিয়ে পড়ে গেছে কেন এবার
এবারে দইরা বইছে, দইরা বইয়া ইয়া নামছে, কি হর বহর শৈলচেকে কাপ দিয়া লাইছেন আপনার। মারহাবা করে আপনার সারে আব্দুল্লাহ ফুটতে বিংলা বাড়ি আইয়া নামছে রে, বাইদের জায়গাটা নাইয়াটা সিফা দিয়া আসছিল, ফইরানি জায়গায় রে, 2 গুল দিয়া দইরা বইয়া রইছে রে, আমরার সারে রে মারহাবা কয় না রে। হারুনুর রশিদ সারে দিয়া লাইছে 30,000, হইয়া গেছে 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 20,000 টাকা। আকার মন বইটা দোয়া করে দেব, আকার কলজা বইটা দোয়া করে দেন। এই বাচ্চাই না কো সেক্রেটারি কো, আরে হতে পারুন না। 20,000 কইতে আসি, গুস্ত দিয়া খায় না, হাজি সাহেব কয় নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন। আমরা কি হেই খাউন না মনে করছেন? মারহাবা বলো। 20,000 একটা লোক হইতো না, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক হইতো না 20,000 সারে। হাজি সাহেব যদি কন যে 20,000 সারা মানে না, কথা শুনতো না। শুনবো শুনবো শুনবো, মারহাবা বলো। কি কি সেক্রেটারি কি না? জনাব বশির সরকার সারে কইছে, আমরা কইলে শুনবো। এবার এত ব্যথা চিন না, এবারে কথা কইলে আবার কি হস করে আইব না, মনের লগে লগে কথাটা ছাইড়া দিবেন, যেন কোনো মতে যেন কানে মাছি লাড়তো না পারে। আমরার কি নাম না? বশির সরকার। উনি দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। তোরা মারহাবা আওয়াজ হইছে না? মারহাবা হইয়া গেছে 90,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এটারে কতক্ষণের ভিতরে 1 লাখ বানাইলাম, ইনশাল্লাহ আমি দিয়া দেব 10,000। কে আছো লাভ দিয়া দাঁড়াও। মাত্র 10,000 টাকা চাইছি, ভিংলা বাড়ির মানুষ ধনী হইয়া গেছ, ধনী হইয়া গেছ। কে আছো? হ্যাঁ দেন, আসেন। লাল পাঞ্জাবি কি নাম? আরে কি নাম কর না কেন? আলমে 10,000 কইব পারতাম না, যাও ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কলজার টুকরা যুবক রে, হইছে শৈলটা কালা পাঞ্জাবিটা লাল রে। আমরা মুর্শেদে কেশিয়ার সাবরে আব্বা নাই, ও মুর্শেদ আমারও তো আব্বা নাই। মুর্শেদ রে কলজার টুকরা যুবক, তাইস দিয়া কই হুজুর আপনি কইছেন কোনো কথা নাই, এইটাই তো ভদ্রতা। টেহা তো কেমনাইব, টেহারও পাইতি না। আমার দাদাই কইতো টেহার ফিসে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, টেহায় দৌড় দিয়া ফকরে ডুহন লাগে, ঠিক কিনা? আসলেও তো সত্য। টেহায় দেখবেন দৌড় দিয়া ফকরে ডু খেলাইব, আপনি টেহারও পাইতেন না, কইতে টেহাইতে আছে। আর নইলে টেহার ফিসে দৌড়াইয়া টেহা ধরন যায় না। জনাব মুর্শেদ কলজার টুকরা যুবক মুর্শেদ আলম, উনি দিয়া লাইব 10,000। হয়ে গেল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কইছি আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 5,000 টাকা। মাশাআল্লাহ। কিনা? আব্দুল সালাম। আব্দুল বিদেশ থাও, দেশের বাইরে বড়ই নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি তো কই কি তারে ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে সাবিতলা হাঁটতেছে কেনা সারে সারে রে কইতাছি। কি নাম? আমরা আব্দুল সালামের শৈলডাওয়ালা নাম, বাইরে থাকে। আবুল সালামে নগদ এই দিয়া লাইব 5। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সাফিতলা স্কুলের হেডমাস্টার, ছেলে জাপান থাকে। সত্য নি? জাপান যে থাকে সত্য নি নাকি অস্বীকার করে? টেহা দেওয়ানের ডরে নিয়ে আবার কয় না জাপান থাকে না। আছে তো এরকম, আছে তো ঘটনা কেমনও পড়ছে। এটা কি কয়ে লিতাম রে? আমি এবার যে বন্যা গেল, কথা কয়েন না। নাম কি? ইমরান। বাবুল মিয়ার ছেলে ইমরান দিয়া লাইছে 5,000। হয়ে গেল 20,000।
এরপরে আরেকজন দাঁড়াও 5,000। আমি তো ওইসব কথা বললাম, উনি তো বিক্রি করলেন না। 5,000 কেন আপনি এরকম করতেছেন? আপনি বুঝতেছেন না অবস্থা? পাস করে নিতেছে, আপনি 3 দেন কেন? আপনি পরে দিলেন। হাজি সাহেবের ছেলে এখন 5,000 টাকা ভাগ চলতে আছে, নগদ দিছে 3,000, বাকিতে 2,000। সাদ্দামে দিয়া লাইছে রে 5,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 1,25,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কে আছেন? 5,000 কথা কেন না? 5,000। এই প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? হ্যাঁ, আশা করে কইছি সুহেল সরকার, আব্দুল কাদের সরকারের ছেলে সুহেল সরকার। বাপ নাই, বাবার নামে সুহেলে দিব 5,000। হয়ে গেল 1,30,000। মারহাবা কয়টা? কে আছো রে? 4টা লোক আমার লাগবো রে, মিলের লাগিয়া রে। 4টা লোক 5,000 করে আমার লাগে। 1 নাম্বারে কে আছো? 5,000। আল্লাহ, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ। আশিক পেঁয়াজ ব্যাপারী, আশিকে দিয়া লাইছে 5,000। মাশাল্লাহ, হইয়া গেল আয় আল্লাহ 35,000। আর মাত্র 3 জন লোক দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা ফাইতানা। সিরাজুল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী দিয়া লাইছে 5,000। আর মাত্র 2 জন দিলে আমাদের 50 হয়ে যাবে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেরি করেন না। আলামিনে 5,000। আর মাত্র 1 জন, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। কে আছেন? আব্দুল মবিন দোকানদার, উনি দিয়া লাইছে 5,000। হয়ে গেল 1.5 লক্ষ টাকা, বলো মারহাবা। ভাই ভাল লাগে? মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আমরা শ্রদ্ধা হয়ে উঠতেছে, গীতেছে তো কেমনে হইল? এক ভাই নাম সারা, উনি দিয়া দিছে নগদ 20,000 টাকা, বলো মারহাবা। নাম বলতে চায় না, আমার এক ভাই দিছে 20,000। এই ছেলে, এই ছেলে, এদিকে আসো, ওদিকে যাও, ওটা উঠাইও, কথা শোনো। তে মনে করছো হগলে ওটা আমি উঠলে দোষ কি? না, দোষ আছে, তোমার দোষ আছে অনেক। বাবা একটু সবাই দেন, আপনার মাদ্রাসায় দেন, আমি তো এখানে থাকতাম না। আমি তো ওয়াজ করে যাই, সুইটটা পড়বো আপনার, নাইনাতকুর পড়বো আপনার। কে রে বিরক্ত করে? 2টা টেহা উঠতেছে, আপনার খারাপ লাগে? মাদ্রাসাতে না উঠতে আছে, একটু বন্যা ধৈর্য ধরে। হ্যাঁ, নবী হোসেন বাহারাইন প্রবাসী 5,000। হয়ে গেল 75,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা মনের কথা কই, আমি যেই খুশি হইতাম 5,000 টিকা যদি 5টা লোক পাইতাম, তাইলে 25,000-এ হয়ে যাইত 2 লাখ। আমার কলজাটা ভরা যাইতো, মনটা খুশি হইয়া যাইতো, প্রাণ ভরে একটু দোয়া করে দিতাম। আসুনি একজন যে হুজুর আমি আপনার কলজার টুকরা যুবক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। এই বাচ্চা এরকম করো না। ভিংলাবাড়ির ছেলেরা এত বেয়াদব না যে আমি না করার পরে উঠে যাবে, এত বেয়াদব না। একটু ধৈর্য ধরো, কয়েক মিনিট সময় আমারে দাও। হ্যাঁ বলেন, কি নাম? হ্যাঁ কোন? শরীফুল ইসলাম। হ্যাঁ, শরীফুল ইসলাম করে। শরীফ করে? হ্যাঁ, তো বই জন্য শিক্ষিত হলো। এদিকে আসো, সামনে আসো। হ্যাঁ, 10-এ তো দিব। আসো, বেড়া আনতাছে, শৈল আনতাছে, টেহা দেওয়ার লাগবো না? এবার শৈলকে হুক না যে 5,000 টাকা দিব। আসো, পুরা 25 দিয়ে দেন যায় হন, যেন ফরের মাহফিলের যেন কথা কয়। এবারে ধুমধুরা রইল কেরে, আমি মত আসিল 5,000 কইতাম, 5,000 টাকা এমনি মাহফিলও দিব, আর 5,000 টাকা জরিফানা। হ্যাঁ, ধুমধুরা রইল কেরে, এই জন্য 5,000 টাকা জরিফানা। মোহাম্মদ শরীফুল
দিয়া লাইব 10 রাজিনী কান্দেন কিতে কান্দাকাটি করেন না 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 হ্যাঁ মাশাআল্লাহ মোহাম্মদ শরীফুল ইসলাম কলজার টুকরা যুবক রে কলজার টুকরা যুবকে শরীফুলে দিয়া লাইব 10,000 হয়ে গেল এই ইয়া কত হইছে রে 5 মাত্র 8-3 আমরা ছোট্ট একটা ভুল করে লাইছি এই সোহেলের 5000 হইছে তো সুহাইলে থুকু কইয়া বদলাই লইলো তো করে বদলাইলাম সুহাইল থুকু কইয়া কইয়া লাগে 20 20 খুশি মনে দাও মসজিদ মাদ্রাসা টেহা দিবা কি চিন্তা করবা না 10,000 সুহেল আগে দিছে 5,000 ওহন 5,000 হইয়া গেছে 10,000 আমরা রইয়া রইছে 85,000 সুহেলের 5 বাড়ায়ও হইয়া গেছে 90,000 মারহাবা কয় না রে আর মাত্র 2টা লোক হইয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমারে এই হাত খালি ফিরাইতো না দাঁড়া অন্য জেলা দিয়ে তো খালি ফিরে না এটা তো কুমিল্লায় ঠিক নি রে এটা তো কুমিল্লা হুদা কুমিল্লা না রে এটা তো বিংলা বাড়িয়ে তোমরা টেহা না দিলে কেমনে টেহা আদায় করন লাগে বান্দা রেখে হেডাও হিকছি রে তোমরা টেহা দিতা না দিও দোবালা রে দিয়া বালা এটা কোনো টেনশন কইরো না মাত্র 2 জনে দিবা এটা 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ আর 2 জন মাত্র আল্লাহ হ্যাঁ কষ্ট দেওয়া যাবে না অনেক এতক্ষণ আমি কালেকশন করি না যেহেতু এলাকার মানুষ এর লেগে আমি কই আলাইছি আরে 2,000 রাখেন মাত্র 5,000 আর কে আছে আব্দুল হাকিম খান হ্যাঁ দিব এই আব্দুল হাকিম খান কো আব্দুল হাকিম কো আছে আব্দুল হাকিম খান আব্দুল হাকিম খান কইও আছে আমি দেখছি আছে ওই আছে ওই কই দেব আইবো দোকানের ভাই আইবো দিব দিব এবারের বেয়াই না দিয়া বেয়ে ফেস লাগবো রে কেনু খানের ভাই আব্দুল হাকিম ভাই কেনু খানের ওই আইতো দস্তা কেন এবারে আচ্ছা কত 5000 হাকিম ভাই কত 5,000 তা আবার ফাঁসের লেগে কার কাছে যায় আব্দুল হাকিম ভাই এবারে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 95,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা লোক আমার দরকার 5,000 টাকা একজন কলজার টুকরাকে যুবক দ্বারা কলজা বইটা দোয়া করে দেই একজন দাঁড়াও একজন আল্লাহ আল্লাহ শাহিনুর বাতিজা আমার শাহিনুর বাতিজা পারবে না? শাহিনুর দাঁড়াও সালাম দাও দাও সালাম দাও সবাই সালাম দাও তারাই সালাম দাও দাও না সালাম দাও না ফারুনি সালাম দাও হুজুর সালাম দাও না সালাম দিতে ফারুনি জি জি এমনি এখান থেকে শুরু করবা আসসালামু আলাইকুম দাও চিন্তা করে দাও দাও না জি আসসালামু আলাইকুম আরে আসসালামু আলাইকুম জি তার সালামের নমুনা অন্যরকম মনে হয় যেন নির্বাচন করব হ্যাঁ আব্দুল সালাম কিনা শাহিনুর শাহিনুর দিয়া লাইছে 50,000 হয়ে গেছে আরে 5,000 হয়ে গেছে 2 লক্ষ টাকা বলো মারহাবা ওকে ফাইন এখন কয়েক মিনিটের ভিতরে দেওয়া হবে 1,000 2,000 যারা দিবেন 1 সেকেন্ড দেরিও করেন না আমি এতক্ষণ লম্বা সময় বলবো আমি বলবো আবার এতক্ষণ কালেকশন আমি করি না কি নাম মোহন মিয়া আব্বা মানাই 2,000 খোকন মিয়া 1,000 আম্মা অসুস্থ আম্মা নাই আব্বা আছে অসুস্থ 1,000 হ্যাঁ বসির ডেন্টিস্ট 200 টাকা কবুল করো দেন 1,000 নাই কেউ ময়নল ভাই দিলেন 1,000 টাকা না 500 কামাল খান প্রবাস সৌদি প্রবাসী 2,000 টাকা নাসির ওয়ার্কশপ 2,000 আবুল মিস্ত্রি 2,000 ওয়ার্কশপের 2,000 1,000 টাকা অনেকটি আছে রে সব মিলে অনেক টাকা ভাই একটু 2 মিনিট আমি লম্বা কালেকশন আর করবো না কথা দিলাম শেষ এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে মিজান সরকার 2,000 সোলাইমান সরকার 500 আব্দুল আওয়াল সরকার 500 শাহজাহান কাউন্টার 200 ভাই ক্ষতি করেন না একটু সবাই লইয়া দোয়াটা করাবো সবাই লইয়া এখন দোয়া হইব আর সমিতি 2,000
এনামুল 500। জি ঠিক আছে, এই সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই একটু নামাজের মতো করে, আমরা তওবা করবো। রাখেন রাখেন, সবাই একটু নামাজের মতো করে। এই ছেলে, এই কালো টুপি, একটু বসো বাবা, একটু বসো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক টাকা আসছে। সবাই একটু বসেন। হ্যাঁ, আপনি এখন দোয়া করান, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাখাওয়াত 1000। ভাই এখন কেন হারতেছেন? কালেকশন তো শেষ, এখন দোয়া। কথা বললেন না, দিয়া দেন এখানে, এখন আর কথা বললেন না কেউ। আমরা এখন, হাজী সাহেব আপনি মন দিয়ে বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন জায়গা থাকলে একটু বসেন, এখন আর হাইটেন না, তওবা করতেছি আমরা। সবাই আমার সাথে পড়েন, চক্ষু বন্ধ করে খেয়াল করে বসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই তওবা করতে করতে আমার ছেলেরা কিছু লোক আসবে আপনাদের কাছে, যারা পারেন 1500, 100, 200, 10, 20, এই যে যা পারেন, কোনো জোড়াজুড়ি নেই, খুশি মনে যে হুজুর আমি 2টা টাকা দিলাম, ওকে ফাইন, এটা আমার কাছে 2000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? কি? আচ্ছা, গিয়াসউদ্দিন 1 বস্তা চাউল দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই হুজুর ছেলেদেরকে পাঠান ভিতরে, এই যাও ভিতরে যাও। আক্তার হোসেন 1000, কই বেসলারা কই? শাখাওয়াত ভুইয়া 1000। শাখাওয়াত ভুইয়া 1000, আনোয়ার ভাই 1500, ডেন্টিস আব্দুর রহিম 1000। উঠেন না, আর উঠেন না এখন। এই যে ফুলবান যান। ও বা ছেলে কই ওনাদের? ওই যে গেছে গেছে গেছে, একটু দ্রুত। হ্যাঁ, আরে হইছে তো ভাই, এটা না কইলে কি তেহারা ভাত যাইব গা? সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া। উঠেন উঠেন, এদিকে যান না, উঠা। আরে দেখি উঠতে পারেন না, ওটা আরো 2-1 জন। আরো 2-3 জন উঠেন না এদিক দিয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যারা টাকাগুলো উঠাইছেন, টাকাগুলো নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, বন্ধ করে 10 টাকা নেন। সবাই একটা কথা শুনেন, শুনেন, যারা টাকাগুলো উঠাইছেন, টাকাগুলো নিয়ে এদিকে আসেন। আর একটা কথা শুনেন, 1 মিনিট, তারপর আমরা ছেলেদেরকে পাগড়ি দেব, তারপরে দোয়া করব। সবাই কোনা আমিন। আপনারা শুনছেন, আর মুশতাক ফয়েজি, কোম্পানিগঞ্জ, বিংলাবাড়ি, দেবিদ্দার, মুরাদনগর, সিনানা, আর তো নতুন করে সিনান লাগতো না। আল্লাহর খাস মেহরবানি, আমারে দাওয়াত দিতে গেছিল, কি নাম না, শরীফে। ভাই একটু একটু কথাটা শুনতে যান, আপনার মতো একটা 60 বছর লোক উঠতে গেলে মাহফিলটা কানা হয়ে যাচ্ছে কেনা, একটু বল। শরীফে গেছিল, আর কাটা কাটা গেছিল, সারে গেছিল। শোনো, তারা দেখতে আইছে, আমি বইয়া বইয়া খাওয়াই না ফিস আপনারে, আমি মেহনত করে খাওয়াই না, মানুষ অনেক মেহনত করি, অনেক কষ্ট করি। কালকা মাহফিল করছি ওই 2500 দাসির দিয়া, আজ যা আছি এখনো। কালকা এটা কোনটা হবে না, রাখেন পরে, কালকে যাব আরেক জায়গায়। এই সারা বাংলাদেশে দৌড়তে আছি, দিনের কথাগুলো আমি হত্যা থাকলেও আমারও লক্ষ মুড়ি ইচ্ছা করলে আমি হত্যা থাকলেও খাইতাম পারি। কিন্তু ওই যে কইলাম, বন্যার সময় গুড়া গুড়া পানি ভাঙ্গা ভাঙ্গা গিয়ে দিয়েছি। আমি চিন্তা করলাম, আমার যে মানুষের চিনে, আমার তো দায়িত্বটাও বাইরে গেছে গা। স্যারে নিজের চোখে দেখে আইছে, আমি বিশাল এক আয়োজন ধরছি।
18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। এর ভিতরে সবচেয়ে বড় যেই কাজ আমার, এটা হলো হাসপাতাল এবং মসজিদ। মার হাবা কইতেন না? নিচতলায় হাসপাতাল ফ্রি, এখানে চিকিৎসা হবে গরিবের ফ্রি। দোতলায় 3 তলায় মসজিদ, মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক। মার হাবা কইতেন না? বাংলাদেশে এই প্যাটার্নে এই পর্যন্ত কেউ মসজিদ করে নাই। এইভাবে কেউ, আয় বাবা একটু বসো, বাবা বাবা একটু বসো, একটা জরুরি কথা বলতেছি একটু শুনো। এই চিন্তা করে কেউ মসজিদ মাদ্রাসা করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে বাংলাদেশে কোথাও নাই। আমি চিন্তা করেছি এই অসহায় গরিব মানুষগুলো যাবে কই। আমি যখন কাজ ধরাম, ইঞ্জিনিয়ারে জিগাইলাম এটা করতাম গেলে কীরকম টাকা খরচ হইব? কয় হুজুর 30 কোটি টাকা। আমি খুব ডরাইছি। পরে আমি নিয়ত করলাম 1 বছর কে কথা কয়, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব নিয়ত করছি। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লক্ষ টাকা একখানো করছি, কইরা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি হিসাবটা মিলাইয়া দেখলাম, আচ্ছা চাইছেন কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? চাইয়া দেখি প্রায় 6 কোটি টাকা। মার হাবা করতেন না? আমি খরচ করে ফেলছি। আমি দিছি 25 লাগে না ভাই, 5 কোটি 75 লাখ আইলো করতে। এই সবাই মিল্লা হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাইতে আস ফলাফেন এটা কি তো এটা? কয় ফিরসা বুজুরে হাসপাতাল আর মাদ্রাসা মসজিদ করতে আছে। কয় সারা জীবন তো ভিক্ষা করে বাইতে নিলাম, আজ্জার চাউলডি মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মাহফিলতে শেষ কইরা মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা চাই না, চাইলে ঘুমে ধরে না। তো দেখি যে সিএনজি আইয়া আমার মসজিদের সামনে দাঁড়াইয়া দান বাক্সর টেহা দিয়া আবার রাইতে 12টা 1টায় সিএনজি জায়গাইতে আছে। কত মানুষে যে কত টেহা দিছে আমি এটি কইয়া কুলাইতাম পারতাম না। আপনারা এখনও যারা আছেন, আপনারা এই তুলনায় আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার ঘরের মানুষ। আপনারা আমার লেগা খাস করে দোয়া করেন, আল্লাহ যেন আমার এর দূর হায়াত দেয়, যেন এই হাসপাতাল আর মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আর যারা এখানে আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষে যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমি কি 1,000 টাকাও দিতাম পারতাম না? আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না? আপনারা ধনী মানুষ, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী এই এলাকায় বেশি। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এই মসজিদে আমার স্বপ্ন, আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে চোখের সামনে আমার মসজিদ ভাইসা উঠে। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মসজিদের 3 তলার ছাদের কাজ শুরু হয়েছে, 3 তলার কাম চলতে আছে, দোতলার ছাদ হয়েছে গত মাসের 19 তারিখ, 1 তলার ছাদ হয়েছে 24 সালের 1 জুন, আর এখন 3 তলার কাজ চলতে আছে। যে হুজুর আমিও আপনার মসজিদে একটু শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমি আসার সময় এই রাস্তার ভিতরে ভিড়ের ভিতরে একবার দৌড় দিয়ে আইয়া সেরা আমার আতন্দা 500 টাকা দিছে, হুজুর আপনার মসজিদের লেগে টেহারা রাখেন। আমি কিন্তু তখনও বলিও নাই, এখন আপনাদের কাছে বললাম যারা এখানে আছেন, 1,000 টাকা 2,000 টাকা কোনো টেহা না, কত পাবে কত টেহা লাড়াচাড়া করে এই আহারে চুপ করান। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা লাগবে না, এই টাকাটা নেই, একটু বসেন আমরা শেষ করে দিচ্ছি। নেন, আসেননি কেউ? 1,000 টাকা। আচ্ছা হাজি সাহেব যদি 1,000 টাকা দেয়, আমি দেখি ওর কাছে কইতাম পারি? এবার আরাফাতি ভাই আমার এবার এসে 5,000 লই আনবো, কিতা করে এবার কিতা করবো টেহা দিয়ে? আমি তো কিছু বুঝি না। দেন আচ্ছা যাও, এই 2,000 টাকা বাড়ে না রে। নাসির উদ্দিন ভাই উনি দিছেন 1,000, হাজি সাহেব দিছে 2,000, আরেকজন কেন দিল 1,000? আচ্ছা আশিকে মার্শাল্লাহ, আশিক দিছে 1,000 ভাই মার্শাল্লাহ। আপনার স্যারে শফিক স্যারে, হ্যাঁ হেডমাস্টার স্যারে, উনি দিছে 1,000। আল্লাহ ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না। 100 জন লোকে 1,000 টাকা দিলে 1 লাখ টাকা হয়ে যায় মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 500, কেন আপনি দিছে 500, শরীফে দিছে 500,
আল্লাহ তুমি কবুল করো আল্লাহ স্যার আদার মাশাল্লাহ আরেকজনে দিছে 200 আল্লাহ তুমি কবুল করো দিতাছে আমি সবাই মিললে আমরা এখন দোয়া করাম যে যা পারেন ইউটিউবার যারা আছো তোমরা একটু ভিতরে যাও অক্কারে হারো যে সুইটটা ফলারা আছো 2 টাকা দিবা অক্কারে ফারো না 2টা টাকা দিবা মাশাল্লাহ আমার আরেক ভাই এই 200 টাকা দিছে একজনও খালি যাইও না ওমা দেন না কেন 10টা টাকা না আয়া তো মাশাল্লাহ আরেক ভাই দিছে 200 টাকা সারে দিছে 1000 টাকা মাশা উঠেন না সাড়ে 1000 টাকা দিছে মাশাল্লাহ